অস্তিত্ব অস্তিত্ব আপনাকে যুক্ত করা আছে, বলেন। আহ, জি ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে কোন নাস্তিক কি এরকম কোন দাবি করে যে আসলে আমরা, বা নাস্তিকতা কি এটা দাবি করে যে আমরা আসলে স্বাধীন না, আমরা আমাদের স্বাধীন চিন্তা নাই, বা স্বাধীন আহ, চিন্তা আছে বা নাই এই সম্পর্কে আসলে নাস্তিকতা কি বলে? স্বাধীন চিন্তা বলতে আপনি কি বোঝাচ্ছেন? সেটা তো, চিন্তা তো অবশ্যই স্বাধীন। চিন্তা করতে তো কারোর কোনো প্রবলেম নাই। আপনি চিন্তার ভিতরে মনে করেন, আপনি আজকে, আমি গতকাল রাত্রে আমি চিন্তা করলাম যে আমি মঙ্গল গ্রহে 3 ঘন্টা থাইকা বিড়ি টিড়ি ফুইকা তারপর একটু চা খাইলাম, মানে মঙ্গল গ্রহের একটা টঙের দোকানে বইসা, তারপর আবার হাইটা হাইটা চলে আসলাম মঙ্গল গ্রহ থেকে। এই যে চিন্তাটা করলাম, এইটা তো এটার তো কোনো লিমিট নাই, এটার তো কোনো বাধা নিষেধ নাই। চিন্তা করার ব্যাপারে তো আমাদের কোনো রেস্ট্রিকশন নাই। চিন্তা তো আচ্ছা, আমরা যে মানে কোনো কিছু স্বাধীন করতে পারি। ইচ্ছা, ইচ্ছা, একটু সরি। একটু আমি একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শেষ করতে দেন। স্বাধীন চিন্তা যদি হয় তাহলে চিন্তা করতে কারো কোনো বাধা নেই, যে কোনো কেউ যে কোনো কিছু যে কোনো সময় চিন্তা করতে পারে। কিন্তু স্বাধীন যদি আপনি বলেন ওই চিন্তাটাকে কাজে পরিণত করা, যে আমি ইচ্ছাটাকে, আমার ইচ্ছা আমি যে কোনো কিছু করতে পারি। আমি ছোটবেলা মনে মনে ভাবতাম মনিকা বেলুচি খুবই সুন্দরী, তার সাথে আমার বিয়ে শাদী হবে, এটা আমি চিন্তা করতাম। এই চিন্তা করতে আমার কোনো বাধা নেই। যে কোনো কিছু, আমি নিজেই আল্লাহ হয়ে যাব, মরার পরে আমি আল্লাহ হয়ে যাব, এটা আমি চিন্তা করতে পারি। এটা আল্লাহরেও আমি মেরে ফেলাবো, এটাও আমি গলা টিপা মেরে ফেলাবো, এটা আমি চিন্তা করতে পারি। এইটা চিন্তা করতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এটাকে কাজে পরিণত করতে পারবো কিনা, কাজ করতে পারবো কিনা, সেইখানে প্রবলেম। সেইখানে হচ্ছে আমাদের ফিজিক্যাল লিমিটেশন আছে। ফিজিক্যাল লিমিটেশন কি? যেমন আমরা চিন্তা করতে পারি আমি আকাশে উঠতেছি, কোনো ধরনের যান্ত্রিক সহযোগিতা ছাড়াই আমি আকাশে উঠতেছি। কিন্তু আমার ফিজিক্যাল লিমিটেশনের কারণে, যেহেতু মাধ্যাকর্ষণ বল আছে, এই কারণে আমি আকাশে উঠতে পারি না কোনো যন্ত্রের সাহায্য ছাড়া। হুম। এই ফিজিক্যাল লিমিটেশনের কারণে আমার এই এটাকে কাজে পরিণত করা, অনেক কিছু কাজে পরিণত করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার ইচ্ছাটা থাকতে পারে, চিন্তাটা থাকতে পারে, আকাঙ্ক্ষাটা থাকতে পারে। কিন্তু কাজে যখন আমি পরিণত করতেছি, তখন যেহেতু এটা বাস্তব দুনিয়া, বাস্তব দুনিয়াতে তো অনেক কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব না। আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আমাদের বডি এবং আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশের যে ইয়াগুলো আছে, প্রাকৃতিক নিয়মগুলো আছে, সেই প্রাকৃতিক নিয়মগুলোর উপর আমরা অনেকখানি নির্ভরশীল, অনেকখানি ওইটা দ্বারা বাউন্ড। হুম। সেই বাউন্ডারির ভিতরে আমরা অনেক কিছু করতে পারি। তবে এখানে আরো কিছু প্রভাব ফেলে, যেমন আমাদের শরীরের ভিতরে যে কেমিক্যাল রিয়াকশনগুলো হয়, হরমোনাল চেঞ্জগুলো হয়, সেগুলো আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের আহ, সবকিছুকেই, অনেক কিছুকেই অনেকখানি নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করার অন্তত চেষ্টা করে। যেমন মনে করেন, আমার আজকে পেটে ব্যথা, প্রচন্ড পেটে ব্যথা হয়েছে। এই যে আজকে পেটে ব্যথা নিয়ে কিন্তু আমি কোনো খুন খারাপই আজকে করতে পারবো না। আজকে আমি পেটে ব্যথায় বাসায় বসে পড়ে থাকবো, পড়েই থাকবো আমি, বিছনায় শুয়ে শুয়ে চিল্লাবো, পেটে ব্যথা বলে চিৎকার করব। এখন আজকে কিন্তু আমি কাউকে মারতে পারবো না, বা কাউকে, মানে মনে করেন একটা, আমার একটা যুদ্ধ লাগানোর ইয়া ছিল, প্ল্যান ছিল যে একটা বাংলাদেশ ভারত একটা যুদ্ধ লাগাই দেবো। এই যুদ্ধটা আমি আজকে লাগাতে পারবো না। এই রকমের অনেক কিছু আছে আমাদের বডিতে, অনেক কিছু আছে যে বডির মেকানিজমের কারণে আমাদের বিভিন্ন চিন্তা প্রভাবিত হয়, নানাভাবে প্রভাব বিস্তার করে। যেমন আমার মধ্যে যদি এখন মেয়েদের যে হরমোনগুলা, ছেলেদের এক ধরনের হরমোন থাকে, মেয়েদের আরেক ধরনের হরমোন থাকে। সেই হরমোনগুলো আমাকে নানাভাবে প্রভাবিত করে, নানা সময় নানাভাবে প্রভাবিত করে। এই প্রভাবের কারণে মাঝে মাঝে আমার খুব রাগ উঠা যায়, মাঝে মাঝে আমার আবার খুবই, মানে কুল থাকতে ভালো লাগে। এই হরমোনাল প্রভাবগুলো আমার ভিতরে আছে। কিন্তু এই প্রভাবগুলো থাকার পরেও আমি একটা, যদি এমন হয় যে আজকে আমি কি খাবো, কি রান্না করব, এইটা আমি চুজ করতে পারি। এই চুজ করার ক্ষমতাটা আমার আছে। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা, তার মানে আমি এখান থেকে একটা কনক্লুশন আসতে পারলাম, সেটা হচ্ছে যে আমরা একাধারে মানে স্বাধীনভাবে চিন্তাও করতে পারি, কিছু বিষয় আছে আমাদের নিজের, মানে আমাদের ডিসিশনের উপরে নির্ভর করে, আবার কিছু বিষয় আছে যেগুলো আমাদের ডিসিশন গুলো তৈরি করার ক্ষেত্রে প্রভাব ফেলে, এরকম। বিষয়টা কি আমি সঠিক বললাম কিনা? হ্যাঁ, আমাদের জিনগত বৈশিষ্ট্য এখানে প্রভাব ফেলে। এই কারণে আমার যে লেখাটা আছে, তাকদির বিষয়ে যে লেখাটা আছে, সেই লেখাটার ভিতরে আমি একটা ফ্রি উইল, ফ্রি উইলের একটা কার্যকর সংজ্ঞা দিয়েছি। আপনাকে আমি দেখাই দিচ্ছি, আপনি যদি তাকদির বিষয়ক আমার লেখাটা পড়েন এখানে। এটা অনেক বড় লেখা, এটা পড়তে অনেক সময় লাগবে। আপনি যদি সময় পান তাহলে পড়তে পারেন। এখানে ফ্রি উইলের, এই যে স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল কাকে বলে, এটার একটা কার্যকর সংজ্ঞা, মানে হচ্ছে আহ কার্যকর সংজ্ঞা কাকে বলে আপনি কি জানেন?
কার্যকর সংজ্ঞা না, যদি একটু ইলাবোরেটলি বলতেন। আচ্ছা, মনে করেন আপনি একটা থিসিস লিখতেছেন বা একটা জার্নাল লিখতেছেন বা একটা গবেষণা করতেছেন। সেই গবেষণার জন্য আপনি একটা সংজ্ঞাকে নির্ধারণ করবেন যে এই সংজ্ঞার উপরে ভিত্তি করে আমি এই গবেষণাটা করব। হুম। এই সংজ্ঞাটা যে সঠিক হইতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনার এই গবেষণাটার জন্য আপনি চেষ্টা করবেন সংজ্ঞাটা যেন এই গবেষণাটার এই সংজ্ঞার উপর ভিত্তি করে এই গবেষণাটা তৈরি হবে। এটা হচ্ছে একটা, এটাকে বলা হয় কার্যকর সংজ্ঞা, মানে এই আলোচনার জন্য একটা কার্যকর সংজ্ঞা যেটা এখানে লেখা আছে। এবার বুঝেছেন কার্যকর সংজ্ঞা কাকে বলে? জি জি ভাই, হ্যাঁ, ক্লিয়ার। মনে করেন আপনি মাস্টার্স এর থিসিস করতেছেন, হ্যাঁ, বা আপনি পিএইচডি গবেষণা করতেছেন। সেই পিএইচডি গবেষণার জন্য আপনার একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। তখন আপনি ওই জিনিসটার একটা কার্যকর সংজ্ঞা তৈরি করে নেবেন। ওই কার্যকর সংজ্ঞাটা যে একেবারে হুবহু অন্য সব সংজ্ঞার সাথে মিলবে এমন কোনো দরকার নেই, এমন কোনো কথা নেই, দরকারও নেই। কিন্তু আপনার ওই গবেষণাটার জন্য ওই সংজ্ঞাটার উপর ভিত্তি করে আপনার গবেষণাটা পরিচালিত হবে। এটাকে বলা হয় একাডেমিক গবেষণা, এটাকে বলা হয় কার্যকর সংজ্ঞা। আমি আমার এই গবেষণার জন্য এই কার্যকর সংজ্ঞাটা তৈরি করেছি। অপারেশনাল ডেফিনেশন, এটাকে বলা হয় অপারেশনাল ডেফিনেশন। এইটা, এই সংজ্ঞাটা আপনি একটু পড়েন তো, এখানে কি লেখা আছে? অস্তিত্ব, এখানে কি সংজ্ঞাটা লেখা আছে একটু হ্যাঁ পড়েন। ভাই। আচ্ছা, স্বাধীন ইচ্ছা হলো এমন মানসিক সক্ষমতা যেখানে একজন ব্যক্তি তার নিজের ইচ্ছা, মূল্যবোধ, বিচার শক্তি এবং বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্ত কোনো সচেতন এজেন্টের উদ্দেশ্যে প্রণোদিত, জবরদস্তি বা সূক্ষ্ম ম্যানিপুলেশন দ্বারা নির্ধারিত বা বাতিল করা হয় না। প্রাকৃতিক বা অবচেতন কারণ কার্য সম্পর্ক ফ্রি উইলকে ধ্বংস করে না, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি ব্যক্তির নিজের অভ্যন্তরীণ মোটিভেশনাল কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। আচ্ছা, এই সংজ্ঞাটা, কার্যকর সংজ্ঞাটা কি আপনি বুঝতে পেরেছেন? একটু ধোঁয়াশা ধোঁয়াশা, যদি আর একটু বোঝাইতেন। আচ্ছা, এই কার্যকর সংজ্ঞাটা এইটা বলতেছে, সহজ ভাষায় বললে এটা বোঝাচ্ছে যে আমার বডি, আমার বডিটা আমি, আমার বডির সবকিছু মিলায় হচ্ছে আমি। আমার বডিতে যে ডিএনএ আছে, যে জিনগত বৈশিষ্ট্য আছে, যে হরমোন আছে, সেই সবকিছু মিলায় আমি। আপনি যদি বলেন যে ভাই আপনারে তো আপনার হরমোন নিয়ন্ত্রণ করতেছে, হরমোনটাও আমি। ঠিক আছে? এই হরমোনটা এবং আমি আলাদা কিছু না। আপনি যদি বলেন ভাই আপনারা তো আপনার ব্রেইন নিয়ন্ত্রণ করতেছে, এই ব্রেইনটাও আমি। ব্রেইনটা আমার থেকে আলাদা কিছু না। আমার শরীরের ভিতরে যা আছে সমস্ত কিছু হচ্ছে আমি। সমস্ত কিছু মিলায়া হচ্ছে আমি। এখন আপনি আমার এই কার্যকর সংজ্ঞার ভিতরে কোনো পয়েন্টে গিয়ে বলতে পারবেন না যে ভাই আপনারা তো আপনার হরমোন, আপনার হরমোনটা বাইরে গেছে দেখে আপনি এটা করতেছেন। এই হরমোনটাকে আমার ভিতরে ধরতে হবে। আপনার এই আলোচনা করতে গেলে হরমোনটাকে আমার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। এই সমস্ত কিছু হচ্ছে আমি, এবং প্রাকৃতিক যে কার্যকারণ সম্পর্ক, কজাল ফ্যাক্টর গুলা, সেইগুলাও আমার ফ্রি উইলকে ধ্বংস করবে না। কজাল ফ্যাক্টর গুলা যেগুলো আছে সেগুলাও আমার আহ, আমার সাথে অন্তর্ভুক্ত, আমার এই ফ্রি উইলের সাথে অন্তর্ভুক্ত। এইখানে শুধুমাত্র একটা জিনিস পার্থক্য তৈরি করবে, কোনো সচেতন এজেন্ট যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে, জবরদস্তি হোক অথবা সূক্ষ্ম ম্যানিপুলেশন হোক, যে কোনোভাবেই হোক, যদি আমার সিদ্ধান্ত গ্রহণকে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে, তাহলে সেটাকে ধরা হবে আমার ফ্রি উইলের লঙ্ঘন। বাদ বাকি আমার বডি, আমার শরীর, এবং প্রাকৃতিক যে কার্যকারণ কজাল ফ্যাক্টর গুলা, এগুলা আমার ফ্রি উইলকে ধ্বংস করবে না। এবার এবার কি বোঝা গেছে? হ্যাঁ, এখানে একটা বিষয় আমি মানে আজ করি, সেটা হচ্ছে কি, তাহলে এখানে আমি জানি যে রিলিজিয়ন এইটা তো অনেকভাবেই মানে মানুষকে প্রভাবিত করে, তাহলে এটাকে আমাদের ফ্রি উইলকে মানে কোনোভাবে মানে শুষে নিচ্ছে কিনা? ফ্রি রিলিজিয়ন কোনো মানুষকে প্রভাবিত করে সেটা, রিলিজিয়ন ইটসেলফ কোনো সত্তা না যেটা প্রভাবিত করে। রিলিজিয়ন হচ্ছে একটা কোনো সচেতন সত্তা না। কিন্তু মানে ধর্মগুলার যে দাবি, দাবির ভিতরে একটা সচেতন, কিছু সচেতন সত্তা আছে। যেমন একটা সচেতন সত্তা হচ্ছে আল্লাহ, তা একটা আছে জিব্রাইল। এরা মানুষের এই আল্লাহ পাক, ইসলামের আল্লাহ পাক মানুষের ফ্রি উইলকে ম্যানিপুলেট করে। কারণ কোরআন এবং হাদিসে বলা আছে, একদম খুব পরিষ্কারভাবে বলা আছে যে মানুষকে দিয়ে আল্লাহ পাক কাজ করিয়ে নেন এবং নির্ধারণ করে রাখেন, সেই নির্ধারিত জিনিসটা আবার লিখে রাখেন। সেই অনুসারেই মানুষ কাজ করে এবং সেই অনুসারেই আল্লাহ পাক তাদেরকে জান্নাতে জাহান্নামে পাঠায়। তার মানে ওই যে সচেতন এজেন্ট, সেটা হচ্ছে আল্লাহ। ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এটা হচ্ছে আল্লাহ। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের কাজ করায়, আমাদের তাকদির লিখে দেয় এবং আমাদেরকে সেই অনুসারে পরিচালিত করে এবং সেই অনুসারে কাজ করায় এবং সেই অনুসারে কাজ করায় আমাদেরকে জান্নাতে বা জাহান্নামে প্রেরণ করে। এইটা হইলে আর ফ্রি উইল থাকে না।
আচ্ছা, এখানে একটা মানে কোয়েশ্চেন রাইজ করে, সেটা হচ্ছে তাহলে আসলে মানে জান্নাত বা জাহান্নাম, তাহলে এই বিষয়টা মানে কি উদ্দেশ্যে সৃষ্টি করে, তাহলে বিচারই বা কেন? বিচার হ্যাঁ, যদি আগে থেকে থাকে তাহলে বিচারের এটাই তো ইন্টারনাল কনফ্লিক্ট, এটাই তো এই মানে মতাদর্শটার ভিতরে যে ইন্টারনাল একটা কনফ্লিক্ট আছে। একই সাথে বলা হচ্ছে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য, আবার আল্লাহ সবই জানে। হ্যাঁ, আল্লাহ সবই জানে, তুমি বেড়া পরীক্ষা নিতেছো কেন ফাইজলামি করতে? তুমি সবই যদি জেনে থাকো, সব যে জানে তার পরীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। কি পরীক্ষা শুধুমাত্র তখন দরকার হয় যখন এটার ফলাফল আমাদের কাছে জানা নাই, সেইটার জন্য পরীক্ষা নেওয়ার দরকার পড়ে। যেটার ফলাফল জানা আছে সেটা হুদাহুদি মানে ফাইজলামি করার জন্য পরীক্ষা নেওয়ার দরকার নেই। ২ নম্বর জিনিস হচ্ছে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে তাকদীরে সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখছে। লিপিবদ্ধ করে মানুষকে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেগুলো ফিক্স করে রাখছে। ফিক্স করে নির্ধারণ করে রাখছে। নির্ধারণ করে আবার সেই অনুসারে মানুষকে দিয়ে বিভিন্ন কাজ করায় নিচ্ছে। এবং তারপরে আবার বিচারের নামে ফাইজলামি করে তাদেরকে সেখানে প্রেরণা করতেছে। এইটার সাথে বিচার করার কনফ্লিক্ট তৈরি হয়। ফিলোসফিক্যালি যৌক্তিকভাবে একটা কনফ্লিক্ট তৈরি হয় যে তুমি, হ্যাঁ, তুমি তো যদি সবকিছু ডিসাইডই করে রাখো, নির্ধারণ করে রাখো, তাহলে তুমি হুদাই বাবা আবার বিচার টিচার কি এর? তুমি তো আগে থেকে সব ঠিক করে রাখছো। এই পুরা জিনিসটা দেখলে বোঝা যায় যে এইটা এমন কিছু মানুষের মাথা থেকে বের হইছে, এই যে যৌক্তিকভাবে যে অসামঞ্জস্যপূর্ণ এই জিনিসটা, এইটা থেকে কি বোঝা যায়? এটা থেকে বোঝা যায় যে যে এই সেই আমলের মানুষ এই ফিলোসফিক্যাল বিষয়গুলা নিয়ে গভীর চিন্তা করতে পারতো না। মোহাম্মদের আমলের মানুষ বা মোহাম্মদ নিজেও এই জিনিসগুলা যে একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে, এই জিনিসটা সে বুঝে উঠতে পারে নাই। এই যে যদি তাকদীরের সম্পর্কে যেই কথা বলে গেছে, এইটা যে আবার পরীক্ষার এইটার সাথে কনফ্লিক্ট তৈরি করে, ফিলোসফিক্যাল কনফ্লিক্ট তৈরি করে, যৌক্তিক সংঘাত তৈরি করে, এটা মোহাম্মদ বেড়ায় তো অত অশিক্ষিত ছিল, হালায় বুঝে নাই। না বুঝে এই সমস্ত মানে ব্যাক ব্যাক করে গেছে, যা ইচ্ছা যা মাথায় আসছে সেগুলো বইলা গেছে। এখন পরবর্তীতে যারা আলেম আছে তারা তো এগুলো নিয়ে পড়ছে বিপদে, তারা তো মুসলমান হয়ে গেছে, কিন্তু মুসলমান হইয়া দেখে যে এক জায়গায় কোরআনের এক জায়গায় বলা আছে মানুষকে পরীক্ষার জন্য বানিয়েছে, আরেক জায়গায় বলা আছে যে মানুষের ইচ্ছাও আল্লাহর ইচ্ছা না হইলে মানুষ ইচ্ছাই করতে পারে না। এখন তারা পড়ে গেছে বিপদে যে এইটা যে কেমনে এখন সমাধান করবো, হ্যাঁ, এইটা কেমনে সমাধান করি রে ভাই, এই তো কি কি কয়ে গেছে মোহাম্মদ আর কি কয়ে গেছে আল্লাহ, এইগুলো তো ভাই মিলতেছে না, একটা আরেকটার সাথে তো কনফ্লিক্ট করতেছে। পরবর্তী সময়ের যারা স্কলার আছে তারা জিনিসটা ধরতে পারছে, যে তারা বিষয়টা ধরতে পারছে যে ইসলামের ভিতরে ইন্টারনাল কনফ্লিক্ট আছে, বড় ধরনের প্রবলেম আছে। এই ফিলোসফি এই কারণে পরবর্তী সময়ে যারা ছিল মুতাজিলারা এই বলতো যে মানুষ যেটা মানুষ ইচ্ছার ক্ষেত্রে স্বাধীন, আল্লাহ এখানে কোনো প্রভাব বিস্তার করে না। পরবর্তীতে আবার যখন খলিফারা মানে ওই আশারি মাতুরিদি বা মনে করেন সালাফি খলিফারা যখন ক্ষমতায় আসলো, তারা আবার মুতাজিলাদেরকে মেরে ফেলছে। মাইরা মুইরা তখন তারা ওই যে সালাফি ঘরানার ইয়াগুলো আবার চালু করছে। মানে খিলাফতে আবার সালাফি ঘরানা ফেরত গেছে। তো মাঝখানে যেই মুতাজিলারা আসছিল, মুতাজিলারা দাবি করতো যে মানুষের ফ্রি উইল আছে, আল্লাহ এগুলা নিয়ন্ত্রণ করে না। কিন্তু আবার সালাফি আকীদায় বলা হচ্ছে যে এই যে সহিহ হাদিসকে তো সালাফি আকীদা কখনো বাতিল করতে পারবে না। এখন এইখানে যে প্রবলেমটা তৈরি হয়েছে, ইসলামের ভিতরে যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে তারা কিছু মানুষ ইসলামের ভিতরে কিছু মানে দার্শনিকও ছিল, কিছু জ্ঞানী মানুষও ছিল, কিছু যুক্তিবাদী মানুষও ছিল, তারা বিষয়টা ধরতে পারছে যে এটার ভিতরে প্রবলেম আছে। ধরতে পারার পরে তারা করছে কি, বইলা গেছে সালাফিদের মধ্যে অনেকে ধরতে পারছে জিনিসটা এটার ভিতর, বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া, উনি অত্যন্ত প্রখ্যাত একজন মানে স্কলার ইসলামের, শাইখুল ইসলাম বলে ওনাকে। সে খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পারছে, এবং আরো অনেক স্কলার আছে যারা খুব ভালো করে বিষয়টা বুঝতে পারছে যে এই কারণে এটা মানে গভীরে গেলে, এই তাকদির বিষয়ের গভীরে গেলে বিরাট সমস্যা হয়ে যাবে, ইমান আকিদা থাকে না আর, ইন্টারনাল কনফ্লিক্টটা প্রকাশ হয়ে যায়। তখন তারা বলে দিচ্ছে যে তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না। সালাফি বড় বড় আলেমদের সাথে আপনি কথা বলে দেখেন, তারা আপনাকে খুব স্পষ্ট করে বলে দিবে তাকদীর নিয়ে কোনো ঘাটাঘাটি করা যাবে না, এটা এমনই এক বিষয় যেটা আমরা বুঝবো না, এটা আল্লাহই ভালো জানে, তুমি বাবা এটা নিয়ে ঘাটাঘাটি করো না। হ্যাঁ, বড় বড় আকীদা বই আমি পড়ে দেখছি, অনেক গুরুত্বপূর্ণ আকীদা বই আমি পড়ে দেখছি, সব জায়গায় এই জিনিসটা বলা আছে যে তাকদীর নিয়ে ঘাটাঘাটি করা সম্পূর্ণ নিষিদ্ধ। ওটা নিয়ে বেশি চিন্তাই করা যাবে না, আপনার খালি বিশ্বাস করতে হইব আল্লাহ সব জানে, আল্লাহ সব পারে, এই জিনিস বিশ্বাস করতে হইব। এটা নিয়ে বেশি গুতাগুতি করতে গেলেই সমস্যা। এবং এই জিনিসটা খুব পরিষ্কারভাবে বলা আছে, তাকদীর নিয়ে যারা বেশি গুতাগুতি করছে তারা নাস্তিক হয়ে গেছে। এই জিনিসটাও আকীদা গ্রন্থগুলোতে বলা আছে। আপনি যদি চান তাহলে আমি সেই আকীদা গ্রন্থগুলো আপনাকে দেখাতে পারি। সালাফি বড় বড় আলেমরা খুব স্পষ্ট করে বলে গেছে এটা এমন এক মাসালা যেটা এমনকি নবী রাসূলরা পর্যন্ত জানে না, সুতরাং তুমি এটা নিয়ে ভাইবো না, তুমি খালি বিশ্বাস করো। এইটা মুসলিমদের জন্য নির্দেশ দিয়ে গেছে বড় বড় মানে সালাফি আলেম। হ্যাঁ, বলেন। হ্যাঁ, মানে ওই এই রেফারেন্সটাকে দিবেন কিনা, যে যে আসলে মানা করা আছে তাকদীর সম্পর্কে, মানে এই রেফারেন্সটা দিলে একটু ক্লিয়ার হয়। হ্যাঁ, অবশ্যই আপনি এই লেখাটা যদি পড়তেন তাহলে এই লেখাটার ভিতরে সব পাওয়া যেতেন। আপনি বোধহয় পড়েন নাই লেখাটা।
ঠিক আছে, আমি দেখাচ্ছি। আপনি একটু কষ্ট করে এই লেখাটা একটু পড়েন, হ্যাঁ? অনেক বড় লেখা যদিও, কিন্তু এটা যদি একবার পড়তে পারেন তাহলে আপনি পুরা বিষয়টা, এখানে আমি সবকিছু এক্সপ্লেইন করছি যে এমনকি মডার্ন ফিলোসফির অনেকগুলা ধারাও আমি, কাসব তত্ত্ব সেটাও আমি এখানে আনছি। গাজ্জালি কি বলছে সেটাও আনছি। এই যে আশারি মাতুরিদি, এই যে মুতাজিলা জাবারিয়া, আশারি মাতুরিদি, কাসব তত্ত্ব, এগুলো সব কিছু এখানে আমি অ্যাড করছি আস্তে আস্তে। এই লেখাটা লিখতেই আমার সময় লাগছে, অনেক দিন সময় লাগছে। এটা একটা গুরুত্বপূর্ণ লেখা। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে ওইখানে ওই জিনিসটা কই আছে। আহ অনেক বড় লেখা তো, একটু খুঁজে বের করতে সময় লাগবে। আচ্ছা, কি আকিদা, আকিদা গ্রন্থ থেকে দেখি, এই যে দেখেন। আচ্ছা, তাকদীর বিষয়ক আকিদা, এটা হচ্ছে একটা আকিদা গ্রন্থ, ঠিক আছে? এই আকিদা গ্রন্থটার নাম আপনাকে আমি বলে দিচ্ছি। এই গ্রন্থটার নাম হচ্ছে ইমাম হার্ব আল কিরমানি। মৃত্যু হচ্ছে 280 হিজরি, মানে অনেক পুরনো কালের স্কলার, হ্যাঁ, অনেক অনেক পুরনো কালের। এই বইটার নাম হচ্ছে ইজমাই আকিদা, মানে আকিদা বিষয় ইজমা। হ্যাঁ, মূল হচ্ছে ইমাম হার্ব আল কিরমানি। মৃত্যু 280 হিজরি। অনুবাদ এবং টিকা মোহাম্মদ আবদুল্লাহ মৃধা, পৃষ্ঠা নাম্বার 33 থেকে 38। দেখেন এখানে যে জিনিসগুলো বলা আছে খুব পরিষ্কারভাবে এখানে বলা আছে, তাকদীর বিষয়ক আকিদা। আল্লাহ নির্ধারিত তাকদীরের ভালো মন্দ, অল্প বেশি, প্রকাশ্য অপ্রকাশ্য ইত্যাদি সব সবই মহান আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য নির্ধারিত ফয়সালা এবং পূর্ব নির্ধারিত ভাগ্য। বান্দাদের কেউই আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারে না, তার ফয়সালা অতিক্রম করতে পারে না, বরং সবাই শেষ পর্যন্ত সেই নির্ধারিত ভাগ্যের দিকেই গমনশীল, যার জন্য আল্লাহ তাদের সৃষ্টি করেছেন। দেখা যাচ্ছে ভাই? অস্তিত্ব এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা একটা আকীদা গ্রন্থ, এখানে একদম খুব স্পষ্ট করে সব সুন্দর করে সব বলে দেয়া আছে, কোনো রাগ ঢাক নাই, হ্যাঁ, মানে আপনি আপনি কোনো রাগ ঢাক পাবেন না। এটা আপনি পুরাটা পড়েন, অনেকগুলো পৃষ্ঠা। আরেকটা আকীদা গ্রন্থ, আকিদা ইসলামিয়া, এই গ্রন্থে যে জিনিসটা বলা আছে, এইটার লেখক হচ্ছে মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আসাদুল্লাহ আল গালিবের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। উনি বাংলাদেশের সালাফি ঘরানার সবচেয়ে বড় আলেমদের একজন। এই বইতে যেটা লেখা আছে দেখেন, তাকদিরে বিশ্বাস। আহ এই চারটি বিষয় বান্দার জীবনের সমগ্র ভালো মন্দ কাজকর্ম, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ ইলমে লিপিবদ্ধ হয়ে আছে। এছাড়া একদল মানুষকে আল্লাহ পাক জান্নাতের জন্য এবং একদলকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, যার খবর তিনি ব্যতীত অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। জানা না থাকার কারণেই জান্নাত পাওয়ার আশায় মুমিন বান্দা তার তাকদীরের উপর আস্থা রেখে পূর্ণ তাদবীর ও প্রচেষ্টা চালিয়ে যায়। বিপদে সে ধৈর্য হারায় না, আনন্দে সে আত্মহারা হয় না, ইহকালে সে ইত্যাদি। জাবারিয়াগণ অদৃষ্টবাদী হয়ে নিজেদেরকে ইচ্ছা শক্তিহীন জড় পদার্থ ভেবেছেন। কাদেরিয়াগণ তাকদীরকে অস্বীকার করে নিজেদের ভাগ্য বিধায়ক মনে করেছেন। প্রকৃতপক্ষে এই দুইয়ের মাঝখানে যে আহলে সুন্নাত এবং আহলে হাদিসের পথ ও গৃহীত আকীদা, এটা এখানে এই জিনিসটা বলা আছে। এরপরে আমরা দেখি আরেকটা আকীদা গ্রন্থ আছে, একটু দাঁড়ান। এইটা হচ্ছে না, দাঁড়ান, আরেকটা আকীদা গ্রন্থ আছে, তোহাবিয়া, আকীদা শরহুল তোহাবিয়া। হ্যাঁ, এটা একটু দেখাচ্ছি, দাঁড়ান, একটু কোথায় আছে একটু দেখতে হবে। এই লেখাগুলো এত বড় হয়ে গেছে আমার, যে কারণে আহ খুঁজে পাইতে এখন অনেক সময় লাগে, লোড হইতে অনেক সময় লাগে। এখানে না, এই যে পাইছি। এই যে এই গ্রন্থটার নাম হচ্ছে শারহুল আকিদা আত-তাহাবিয়া, ঠিক আছে? এটা একটা বিখ্যাত গ্রন্থ। ওমা, আবার কই গেল? আবার হারাই ফেলছি। আচ্ছা, এই যে পাইছি। এই শারহুল আকিদা আত-তাহাবিয়া, এই বইটা দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ ভাই, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই বইটা থেকে আমরা এখন একটু পড়বো। ইমাম তোহাবি রহিমাহুল্লাহ বলেছেন, এখান থেকে আপনি পড়েন তো, এখানে কি লেখা আছে? তাকদীর সম্পর্কে আসল কথা হলো এটি সৃষ্টিগুলোর ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয়, যা নৈকট্যপ্রাপ্য কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন। এ সম্পর্কে আমি গভীর বলছিলাম চিন্তা ভাবনা। আমি বলছিলাম না যে এটা এমন এক, মানে সালাফ যারা হচ্ছে কি স্কলার, তারা বলে দিচ্ছে এটা এমনই এক গোপন বিষয় যেটা নবীরা পর্যন্ত জানে না। নবীরা পর্যন্ত যেটা জানে না। দেখেন একটা বিষয় আপনাদেরকে বলি, যে চুনাহাগা মুমিন গুলা আইসা আমাদেরকে বলে, তাকদীর নিয়ে আমি উত্তর দিব, আমার কাছে উত্তর আছে। আরে বেটা, তোদের আকীদা গ্রন্থে লেখা আছে যে তোদের নবীরা পর্যন্ত এটা এমন এক গোপন বিষয় যেটা তোর নবীরা পর্যন্ত বুঝে নাই। তুই কই থেকে আইসা চুনাহাগার বাচ্চা চুনাহাগা, তুই কই থেকে এসে উত্তর দিবি? তোর নবীরাও এটার উত্তর দিতে পারে নাই। আচ্ছা, ঠিক আছে অস্তিত্ব, আপনি পড়েন এখানে কি লেখা আছে, পড়েন। আচ্ছা,
এ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়ার ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমা লঙ্ঘনের স্তর। অতএব আচ্ছা, সাবধান আচ্ছা, আচ্ছা, এ এটার মানে সম্পর্কে। কি? এটার মানে কি একটু বুঝায় যান? এ সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় প্রবৃত্ত হওয়া, ব্যর্থ হওয়ার কারণ, বঞ্চনার সিঁড়ি এবং সীমা লঙ্ঘনের স্তর। এই কথাটার মানে কি? এটা তো আসলে ব্যর্থ হওয়ার কারণ মানে আসলে তাহলে তো দিনে ব্যর্থ হওয়া বোঝাতে পারে, বা যেটাই হোক এটার চেয়ে দিনে আর কোনো দিনে আর রাতে কোনো যেখানেই হোক, সমাধান আছে? কিন্তু এটার মানে কি? আপনাকে কি এটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে নিষেধ করতেছে নাকি? হ্যাঁ, মানে আমাকে একটু বারণই করা হচ্ছে আর কি। একটু না, আপনাকে তো ভালোভাবেই, আমি তো দেখতেছি ভালোভাবেই বারণ করতেছে। আচ্ছা, পড়েন, অতএব সাবধান, হ্যাঁ, এখান থেকে পড়েন। সাবধান, হ্যাঁ সাবধান, হ্যাঁ সাবধান এর সম্পর্কে চিন্তা ভাবনা এবং কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন, কারণ আল্লাহ তাআলা তাকদীর সম্পর্কিত জ্ঞান তার সৃষ্টিকুল থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন। আ আ আ কি আবার পড়েন? তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন। মানে আপনি এই তাকদীরের উদ্দেশ্যে অনুসন্ধান করবেন, মানে গবেষণা চিন্তা ভাবনা করবেন। এইটা করতে আপনাকে কি করছে? আহ নিষেধ করা আছে। আচ্ছা ভাই, তাহলে যারা এই সম্পর্কে আলোচনা করে তাহলে কি তারা আসলে মানে ইসলাম অনুসারে কি তারা আসলে ভুল করছে, ভুল কাজ করে? তারা ভুল কাজ করছে, হ্যাঁ। যদি আকীদা ঈমান আকীদা শক্ত না থাকে, একদম আপনি যদি টপ স্কলার না হন, তাইলে এই বিষয়ে কথা বলা নিষিদ্ধ। এই বিষয়ে আচ্ছা। তর্ক করা তো একেবারে চরমভাবে নিষিদ্ধ। কারো সাথে তর্ক করা যাবে না তাকদীর বিষয়ে। তাকদীর হচ্ছে এমন এক জিনিস, এবং মোহাম্মদ সরাসরি তাকদীর নিয়ে কেউ তর্ক করতেছিল, তাদেরকে দেইখা মোহাম্মদ চেইতা গেছিল। হ্যাঁ? ওইটা আমি পরে আসতেছি, ওইটা আসবে পরে, ওই হাদিসটা পরে আসবে, যে তাকদীর নিয়ে তর্ক করতেছিল দেখা মোহাম্মদ রাগে লাল হয়ে গেছিল। সেটা পরে আসবে, আপনাকে সেটাও দেখাবো। আপনি আগে এটা একটু পড়ে শেষ করেন। আমি এটা বলে দিই যে এই যে মুমিনরা তাকদীর নিয়ে আলোচনা করে, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাকদীর নিয়ে তর্ক বিতর্ক আলাপ আলোচনা এগুলো একদম কঠিনভাবে নিষিদ্ধ। তবে যদি আপনার মনে করেন ইমাম তাইমিয়ার মতো মানে ইমান আকিদা সেরকম থাকে, তখন আপনি গিয়ে এটা নিয়ে কথাবার্তা বলতে পারবেন। কিন্তু এছাড়া ওইটা নিয়ে তর্ক করা এটা একেবারে নিষিদ্ধ। হ্যাঁ, আচ্ছা, পড়েন। আচ্ছা। আহ, যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না, বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব যে ব্যক্তির কথা জিজ্ঞাসা করবে তিনি কেন এ কাজ করলেন, সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করলো। আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করলো সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। আচ্ছা, তার তার মানে হচ্ছে গিয়ে এটা নিয়ে গুতাগুতি করা এটা নিষেধ করছে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি, আরো দেখি এখানে কি লেখা আছে। তাকদীর সম্পর্কে আসল কথা হলো, এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি বিষয়। অর্থাৎ তিনি সৃষ্টি করেন, তিনি ধ্বংস করেন, তিনি কাউকে ফকির বানান, তিনি ধনী বানান, তিনি মৃত্যুদান করেন, তিনি জীবন দান করেন, তিনি গোমরা করেন, তিনি হিদায়াত দান করেন। আলী বলেন, তাকদীর হলো আল্লাহর গোপন রহস্য, সুতরাং আমরা এটি উন্মুক্ত করার চেষ্টা করব না। এই মাসালা সম্পর্কে মানুষের মতভেদ খুবই প্রসিদ্ধ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে সবকিছু আল্লাহর ফয়সালা ও নির্ধারণ অনুপাতেই হয়ে থাকে। আল্লাহ তাআলাই বান্দার কর্মের স্রষ্টা। নিচে আরো বলা আছে, অতঃপর তার একটি তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। কাফের যে কুফরি করে তা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়, কিন্তু তিনি কুফরিকে পছন্দ করেন না। তিনি সৃষ্টিগত দিক থেকে কুফরি সৃষ্টি করার ইচ্ছা করেন, কিন্তু দিন হিসেবে পছন্দ করেন না। তারা আচ্ছা ধারণা ভাই, করে হ্যাঁ, বলেন। এটা ভাই এই যে কাফের যে কুফরি করে মানে এই কথাটাকে আসলে মানে কোন হাদিসের নাকি কারো মানে বক্তব্য এটা? এটা হচ্ছে ইসলামের আকীদা গ্রন্থ। আকীদা গ্রন্থ কিভাবে লেখা হয় এটা জানেন আপনি? না, এটা সম্পূর্ণ জানা নাই। আকীদা গ্রন্থ যখন লেখা হয় তখন সর্বোচ্চ মানের হাদিস, সহিহ হাদিস, হ্যাঁ? এবং কোরআনের আয়াত এবং সর্বোচ্চ মানের সহিহ হাদিস দ্বারা আকীদা গ্রন্থ লিখিত হয়। আকীদা গ্রন্থের ক্ষেত্রে কোনো যঈফ হাদিসও গ্রহণযোগ্য না। আকীদা গ্রন্থের ক্ষেত্রে কোনো যঈফ হাদিসও গ্রহণযোগ্য না। আকীদা গ্রন্থের প্রত্যেকটা লাইন লিখতে গেলে সেইটার পেছনে কোরআনের আয়াত এবং একদম সর্বোচ্চ মানের সহিহ হাদিস লাগে। ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লিয়ার। এই মানে এই আকীদা গ্রন্থগুলোতে যেই কয়টা ওয়ার্ড আছে, সেই কয়টা ওয়ার্ড পর্যন্ত একদম সর্বোচ্চ মানের সহিহ হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। ঠিক আছে? নাইলে আকীদা গ্রন্থ হয় না, এবং আকীদা গ্রন্থের রেফারেন্সও দেওয়ার দরকার পড়ে না। আর আকীদা গ্রন্থ থাকে ছোট, হুম? এই কারণে বেশি রেফারেন্সও থাকে না। কিন্তু আকীদা গ্রন্থের প্রত্যেকটা লাইন আ কোরআনের আয়াত এবং সবচাইতে সর্বোচ্চ মানের সহিহ হাদিস দ্বারা মানে করা হয়, সত্যায়িত করা হয়। মানে দলিল নেয়া হয় এখান থেকে। হ্যাঁ, এবার পড়েন আপনি, যে পরের আপনি যদি প্রত্যেকটার দলিল চান, তাহলে আমি আপনাকে আস্তে, আস্তে বের করে দেখাতে পারবো। প্রত্যেকটারই রেফারেন্স আমি নিজেও বের করছি অনেকগুলা। এখানে আকীদা গ্রন্থে কোনো ভুল কিছু বলা নাই। আমি যেটা পাইছি কোনো ভুল কিছু বলা নেই। তারা ধারণা করে যে এখান থেকে একটু পড়েন তো কি লেখা? আচ্ছা, তারা ধারণা করে যে আল্লাহ তাআলা কাফেরদের থেকে ঈমান সংগঠিত হওয়ার ইচ্ছা করেন, কিন্তু কাফের কুফরির ইচ্ছা করে।
তারা এমন ধারণা থেকে বাঁচার জন্য এই কথা বলেছে যে আল্লাহ তাআলা কুফরি সৃষ্টির ইচ্ছা করেছেন এবং কুফরি করার কারণেই শাস্তি দিয়ে থাকেন। আসলে তাদের অবস্থা হলো ওই লোকদের মতো যে উত্তপ্ত বালুর উপর দাঁড়িয়ে থাকার কষ্ট থেকে বাঁচার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। এটা আমি মানে বুঝলাম না এখানে তারা বুঝলাম না। বলতে। এই যে তারা মানে কিছু লোক কাদেরিয়া এবং মুতাজিলা যাদের কথা আমি আপনাকে বললাম, হ্যাঁ, মুতাজিলা সম্প্রদায়ের কথা বললাম না, যারা যুক্তি দিয়ে ধর্মকে ইয়া করতো এবং বলতো মানুষের স্বাধীন ইচ্ছা আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাদের ভিতরে মুতাজিলারা বলতো স্বাধীন ইচ্ছা আছে। তারা ধারণা করে যে আল্লাহ তাআলা কাফেরদের থেকে ঈমান সংগঠিত হওয়ার ইচ্ছা করেন, কিন্তু কাফেররা কুফরির ইচ্ছা করে। মানে তারা মনে করতো, এই বিশেষ করে মুতাজিলারা মনে করতো, মনে করেন আবুল আহাব সে নিজ ইচ্ছায় কুফরি করতেছে, এটা মানে মুতাজিলারা মনে করতো। মনে করেন নাস্তিক আসিফ মহিউদ্দিন নিজ ইচ্ছায় কুফরি করতেছে, এইটা মুতাজিলারা মনে করতো। কিন্তু তাদের এই মুতাজিলাদের এই কথা সম্পূর্ণভাবে ভুল। এই আকীদা গ্রন্থে এটা বলা হচ্ছে যে আহ, মানে নাস্তিক আসিফ মহিউদ্দিন আসলে নিজ ইচ্ছায়, ইসলাম অনুসারে নিজ ইচ্ছায় কুফরি করতেছে না। এই মুতাজিলারা ওই লোকের মতো যে উত্তপ্ত বালুর উপর দাঁড়িয়ে থাকার কষ্ট থেকে বাঁচার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে, মানে ভুল করতেছে এই মুতাজিলারা। মানে যুক্তি খাটানোর জন্য ভুল করতেছে আসলে। কাফেররা কুফরি করে সেটা আল্লাহ করায় তাদেরকে দিয়ে। এখানে দেখেন নিচে কি লেখা আছে, কেননা তারা এর অপেক্ষা ক্ষতিকর জিনিস, এই যে নিচে বলা আছে, অর্থাৎ যদি বলা হয় আল্লাহ তাআলা বান্দার কর্মের স্রষ্টা আর বান্দার কর্মের মধ্যে যেহেতু ভালো মন্দ উভয়ই আছে, তাহলে আল্লাহ তাআলার দিকে মন্দের সম্বন্ধ হয়ে যায়। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলেছে বান্দার কর্ম বান্দার নিজেই সৃষ্টি করে। এখন যেই সমস্যাটি হলো তাদের পূর্বেরটার চেয়েও আরো বেশি ভয়াবহ। এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফেরের ইচ্ছা জয়লাভ করা আবশ্যক হয়। মানে এই যে এই আকীদা গ্রন্থের লেখক বলতেছে, তাহলে কি আসিফ মহিউদ্দিনের ইচ্ছা কি আল্লাহর ইচ্ছার থেকেও বেশি নাকি? আসিফ মহিউদ্দিনের ইচ্ছাই তো তাহলে জয়লাভ করলো। তারপরে লেখা, অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে কাফের ঈমান আনয়ন করুক। এক্ষেত্রে কাফের যদি ঈমান না আনে তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আল্লাহ তাআলার ইচ্ছার উপর কাফেরের ইচ্ছা জয়লাভ করেছে। নাউজুবিল্লাহ। কেননা তাদের মতেও আল্লাহ তাআলা কাফের থেকে ঈমান সংগঠিত হওয়ার ইচ্ছা করেছেন আর কাফের কুফরি করার ইচ্ছা করেছে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা বাস্তবায়ন না হয়ে কাফেরের ইচ্ছাই বাস্তবায়ন হচ্ছে। সেই সঙ্গে এরূপ বিশ্বাস থেকে একাধিক স্রষ্টা সাব্যস্ত হয়ে যায়। এই আকীদাই হচ্ছে সর্বনিকৃষ্ট আকীদা। মানে এই আকীদা পোষণ করা যে নাস্তিক আসিফ মহিউদ্দিন তার নিজ ইচ্ছায় নাস্তিকতা করতেছে, বা আবুল আহাব আবু জাহেল এরা নিজ ইচ্ছায় মানে কুফরি করছে, এটা যদি কেউ বলে তাহলে তাহলে আল্লাহর ইচ্ছার উপরে ওই কাফেরদের ইচ্ছাটা ক্ষমতাশালী হয়ে যায়। তা এই কারণে সেটা এই ধরনের চিন্তা করা সম্পূর্ণ নিকৃষ্ট আকীদা। এইটা এখানে বলা হচ্ছে সম্পূর্ণ নিকৃষ্ট আকীদা। আপনি যদি মানে এই যে আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা বিশেষজ্ঞ যে যে ডক্টর আবু বকর জাকারিয়া, তার বক্তব্য শুনতে চান, তার পুরা বক্তব্য এখানে দেয়া আছে। আপনি যদি শুনতে চান আমি ছাড়তে পারি, কিন্তু আপনি ভালো হয় আপনি এই লেখাটা পুরোটা পড়েন এবং ভিডিওগুলো দেখেন। জি ভাই, আসলে তারপরে আপনি, হ্যাঁ বলেন। হ্যাঁ। আচ্ছা। আর আরেকটা